হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির যে মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি কিংবা সার্জিস আলমের গাড়ি ভরা হামলা তারা বলছে, এবং আমরাও ছবি থেকে দেখেছি যে অনেকেই গুরুতর আহত। এনসিপির পক্ষ থেকে বলা হচ্ছে একজনের চোখ উপড়ে ফেলা হয়েছে, জেলার সাধারণ সম্পাদকের হাত ভেঙে ফেলা হয়েছে। এবং আপনার জেলা কমিটির ছাত্র দলের যিনি সেক্রেটারি, তার বক্তব্য আমি শুনছিলাম, তিনি বলছেন যে এইটা আসলে উস্কানিমূলক বক্তব্যের কারণে এ ধরনের হামলা হয়েছে এবং সেটা তারা করে নাই, কারা করেছে তারা জানে না। প্রশ্ন হচ্ছে, রাজনৈতিক প্রতিপক্ষের সভা সমাবেশে এরকম হামলার ঘটনা কেন ঘটছে নাসির, এবং এই তীর কেন ছাত্র দলের দিকে আসলো? এবং এনসিপি তো একটি শান্তিপূর্ণ সমাবেশই করছিল, তারা সমাবেশ শেষ করে যখন সার্কিট হাউসের দিকে ফিরছে তখন এই হামলার ঘটনা আসলে কি বার্তা দেয়? জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি বোধহয় শুনতে পাচ্ছেন আমাকে? জি, পাচ্ছি নাসির। প্রথমত হচ্ছে হবিগঞ্জে যে হামলা হয়েছে এটি খুবই দুঃখজনক, এবং আমরা মনে করি যে গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে এই ধরনের হামলা খুবই একটি নেতিবাচক বার্তা হয়তো দেয়। কিন্তু আমাদেরকে যেটি সব থেকে বেশি আশঙ্কাজনক ভাবে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হচ্ছে সেটি হচ্ছে এনসিপি গত ১-১.৫ বছর ধরে যে রাজনীতিটি বাংলাদেশে করছে, বিশেষ করে নাসিরউদ্দিন পাটোয়ারি গত ১.৫ বছরে ক্রমাগতভাবে উনি যে ধরনের বক্তব্য দিচ্ছেন, লাগামহীন, উস্কানিমূলক, বিভ্রান্তিকর এবং জনমনে যে চরমভাবে বিভ্রান্তিকর বক্তব্যগুলো দিচ্ছে, এটি এনসিপির বিভিন্ন শীর্ষ নেতারা কিন্তু সেটি সমানভাবে সেটি প্রশ্রয় দিচ্ছেন, এবং একই সাথে এটাও বলতে হবে যে এনসিপি শীর্ষ নেতারা সেটি মেনেই নিচ্ছেন এবং তারা খুব আনন্দ পাচ্ছেন। এবং গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে আমরা লক্ষ্য করলাম যে বাংলাদেশে একটা ইতিবাচক রাজনীতি চলমান আছে সর্বক্ষেত্রে। এখানে বিভিন্ন মতভেদ হচ্ছে, মতপার্থক্য চলছে, এটি স্বাভাবিক। কিন্তু আমরা দেখলাম যে দেশের শীর্ষস্থানীয় রাজনীতিবিদদেরকে টার্গেট করে ক্রমাগতভাবে বিভ্রান্তিকর বক্তব্য, একই সাথে এটা উস্কানিমূলক বক্তব্য তিনি দিচ্ছেন দেশে, এবং বিদেশেও দিয়েছেন, দেশের বিভিন্ন প্রান্তে তিনি দিচ্ছেন। আমি মনে করি যে বাংলাদেশে যে ছাত্র জনতা জুলাই এবং আগস্টে এতগুলো মানুষের জীবনের বিনিময়ে আমরা যে নতুন বাংলাদেশ পেয়েছি, সেরকম বাংলাদেশে এরকম উস্কানিমূলক বক্তব্য বাংলাদেশের মানুষ কোনোভাবে দেখতে চায় না। সুতরাং নাসির একটা সম্পর্ক প্রশ্ন, জনতাই হয়তো নাসিরউদ্দিন নাসির, একটা সম্পর্ক প্রশ্ন। আপনি এতক্ষণ যা বললেন তার সবকিছু শতভাগ সঠিক এবং নির্ভুল ধরে নিলেও যদি কেউ সেটি করেও, তাহলেও কি কারো আইন হাতে তুলে নেওয়ার, কাউকে শারীরিকভাবে হেনস্থা করার, কারো উপর আক্রমণ করার অধিকার এই রাষ্ট্র, সংবিধান, সরকার দিয়েছে? আমার মনে আছে কিছুদিন আগেও ডক্টর ইউনূস জমানায় এই ঘটনাগুলোকে আপনারা মব বলতেন, তার দারুণ প্রতিবাদ করতেন। সেই ঘটনা এখন যখন ঘটে এবং তার অভিযোগের তীর যখন আপনাদের দিকে আসে, যারা ১৭ বছর জেল, জুলুম, গুম, খুন এইসবের শিকার হয়েছেন, তখন সেটি ভীষণ রকমের রাজনীতিতে একটা অস্থিরতার বার্তাও দেয় কিনা নাসির? না, আমি কোনোভাবে সেরকম হামলা তো অবশ্যই সমর্থন করি না। কিন্তু একই সাথে যারা হামলা কারা করেছে, কারা হামলার মদদ দিয়েছে, সেটিতে তদন্ত হওয়া উচিত। কিন্তু তদন্তের পূর্বে আপনি যদি কাউকে টার্গেট করে উদ্দেশ্য প্রণোদিত ভাবে দোষ চাপানোর চেষ্টা করে, আমি মনে করি সেটা খুবই বিভ্রান্তকর। আমি মনে করি এরকম হামলা খুবই নিন্দনীয়। এটি আমি মনে করি যে বিচার হওয়ার আগে এটি তদন্ত হওয়া উচিত। পুলিশ তদন্ত করবে। আপনি জানেন যে এই 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 নির্বাচিত সরকার দায়িত্ব নেওয়ার পরে আমাদের অনেক সরকার দলীয় অনেক সংসদ সদস্যর সন্তানদেরকেও গ্রেপ্তার করা হয়েছে, অনেক সরকারের খুব কাছাকাছি লোকদেরকেও গ্রেপ্তার করা হয়েছে। সুতরাং কেউ যদি জড়িত থাকে অবশ্যই তাকে গ্রেপ্তার করা হবে, কিন্তু গ্রেপ্তারের ঘটনা ঘটার সাথে সাথে আপনি কি কোনোভাবে বলে দিতে পারেন না যে এটি ছাত্রদল করেছে বা সরকারের একটি অংশ করেছে। এই ঘটনার ভিডিও ফুটেজ পাবলিক রেকর্ড আছে, আমাদের নিউজে আছে, ফলে এখনকার জামানায় সেটা চিহ্নিত করা নিশ্চয়ই খুব কঠিন কাজ না। তাদের কেউ যদি আপনার সংগঠনের হয়, তাহলে সেক্ষেত্রে আপনারা কি কেবল ধরেন অন্তর্বর্তী সরকারের সময় বহিষ্কার করে ক্ষান্ত থাকতেন, কারণ আইনগত ব্যবস্থা নেওয়ার সক্ষমতা বা আইন অধিকার তখন বিএনপির ছিল না? এবারও কি খালি বহিষ্কারই করবেন যদি কেউ প্রমাণিত হয় ফুটেজ দেখে, নাকি অন্য কোনো ব্যবস্থাও নিবে ছাত্রদল? না, আমরা প্রাথমিকভাবে আমাদের যেটুকু মনে হয়েছে সেখানে ছাত্রদলের কোনো নেতা কর্মীরা সেরকম আমাদের এখনো পর্যন্ত মনে হয়নি হামলাতে জড়িত ছিল। তারপরও ঘটনা যেহেতু কয়েক ঘন্টা মাত্র হয়েছে, আমরা তদন্ত করে দেখব, যদি কেউ জড়িত থাকে আমরা অবশ্যই ব্যবস্থা নেব। কিন্তু এটির সাথে অবশ্যই সম্পূর্ণভাবে বলতেই হবে যে গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে বাংলাদেশে যখন একটা স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি বিরাজমান, ঠিক সেই সময় নাসিরউদ্দিন পাটোয়ারির এরকম বক্তব্য জনমনে ব্যাপক
ব্যাপকভাবে ঘৃণা ছড়াচ্ছে এবং এনসিপি শীর্ষ নেতারা এই বক্তব্যকে শতভাগভাবে সাপোর্ট করছেন। তারা এই পরিস্থিতিকে জটিল করার জন্য এরকম করছে বলে সেটি আমাদের আসলে প্রতীয়মান হচ্ছে বলে আমাদের মনে হচ্ছে।